নমস্কার বন্ধুরা, রাজুদা পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শীতলের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব এবং তারামায় কৃপা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। বন্ধুরা, আজকে ভিডিওর টপিকস এমন এমন কিছু জিনিস হয়ে যায় আমাদের শরীরের মধ্যে, যখন আমরা মনে করি এটা রোগ, হঠাৎ মনে হচ্ছে আপনার মাথা ধরে গেছে, ওষুধ খাচ্ছেন, কোনো রিমেডি কাজ করছে না। বাড়িতে মা বাবা আছেন, ছেলে মেয়ে রয়েছে, তারা কেমন যেন একটু হয়ে উঠছে, পড়াশোনায় মন বসছে না, সবসময় কাঁদছে বাচ্চারা, স্বামী স্ত্রীর মধ্যে হুটহাট ঝামেলা লেগে যাচ্ছে, বাড়িতে অশান্তি। বাড়িতে এমন কেউ রয়েছে যাকে নিয়ে প্রতিদিন আপনাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে। আসলে কি জানেন তো, নেগেটিভ এনার্জি এমন একটা পাওয়ারফুল জিনিস, যেটা যার শরীরে ঢুকে যাবে তাকে বিভিন্ন রোগের উপশম তৈরি করে রোগের সৃষ্টি করেই ছাড়বে। অর্থাৎ হঠাৎ আপনার মাথা ঘোরা শুরু হয়ে গেল, আপনার মাথা ঘুরছে, আপনি ভাবছেন আপনার হাই প্রেশার হয়েছে বা লো প্রেশার হয়েছে, ডক্টর দেখাতে গেলেন, সেখানে গিয়ে মেডিসিন খাচ্ছেন, কিন্তু কোনো মেডিসিন কাজ করছে না। হঠাৎ করে কোনো বাচ্চার জ্বর চলে এলো, আপনি প্যারাসিটামল দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, তাতেও কিন্তু জ্বর ছাড়ছে না। হয়তো আপনি এই ডাক্তার সেই ডাক্তার করছেন, কিন্তু আমি আজকে যে টিপসটি আপনাদের সামনে দিতে চলেছি সেটা খুব মূল্যবান একটা টিপস। আমি তার আগে বলবো, হাত জোড় করে ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ প্রতিটা বাড়িতেই প্রতিটা মানুষ মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসবাস করে। যদি কারোর বাড়িতে এরকম হয়, ধরুন একটা গরু দুধ দিচ্ছিল, হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে দিল। আপনি মাছ চাষ করেন, হঠাৎ করে আপনার মাছ চাষ বন্ধ হয়ে গেল। আপনি কোনো বিউটিশিয়ান, আপনি কোনো পার্লারের, আপনার কোনো পার্লার আছে, হঠাৎ করে সেই পার্লার বন্ধ হয়ে গেল। এটা ব্যবসা থেকে শুরু করে শরীর পর্যন্ত সব দিককে আপনি ক্রিয়া করতে পারবেন, যেখানে মেডিসিন স্টোন কোনো রকম কাজ করবে না। তাই বলবো যে আপনি খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং প্রতিটি পাই টু পাই নোট করুন। তারপর সেই ভিডিওটিকে দেখে জেনে রাখুন, কারণ শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই, এবং সেটিকে অপরকে দেখতেও সাহায্য করুন। আপনার যে মেম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করুন, আপনার নিজের রিলেটিভ সার্কেলকে শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন, দেখবেন তারা আশীর্বাদ করবে, তার দু হাত ভরে আশীর্বাদ করবে, বলো তুমি দিয়েছিলে বলে আজকে আমি তাকে বাঁচাতে পারলাম, আমার বাবা বেঁচে গেল, আমার মা বেঁচে গেল। অনেকে আছে কন্টিনিউ যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু একবারও ফোকাস ফেলেনি যে তাকে কেউ কিছু করে রেখেছে কিনা। তাই বলো, বান টুকটাক কালা জাদু যাই থাকুক না কেন, তুরন্ত রিলিফ। তবে তার আগে আগামী 25/1/2024 তারিখে আমি আসছি কলকাতা সোদপুর চেম্বারে। আগামী 26/1/2024 তারিখে আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। আগামী 29/1/2024 আমি থাকবো আরামবাগ এবং পূর্ব বর্ধমান চেম্বারে, এবং আগামী 22/1/2024 আমি থাকছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে, এবং আগামী 9/2/2024 আমি থাকবো তারাপীঠে চেম্বারে। এই সকল চেম্বারে যারা কনসাল্ট করতে আসতে চাইছেন অবশ্যই বুকিং করুন এবং বুকিংটি কনফার্ম করে নেন। বুকিং কনফার্ম করার অর্থ আমার কনসালটেশন যে ফিস, সেই ফিজের কিছুটা অংশ আপনি অনলাইন, গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে
জমা করে আপনার নামটিকে ওই 20 জনের ভেতরে লিখিয়ে নেন, কারণ 20 জনের বেশি আমি অ্যালাউ করি না কোনো চেম্বারে না। তাই বুকিংটি কিছু অ্যাডভান্স করে কনফার্ম করে নেন। তবে ওই 20 জনের ভেতরে আপনার নামটা চাপবে, অর্থাৎ বুকিং আমার অ্যাসিস্ট্যান্টের কাছে পড়ে থাকবে, আপনার বুকিংটা আমার কাছ পর্যন্ত আসবে না। আর যদি বুকিং কনফার্ম করেন তবে আপনার নামটি আমার কাছে আসবে, আমি আপনার ব্যাপার নিয়ে চিন্তা করব, এবং আপনি যখন চেম্বারে আসবেন তখন আপনার সঙ্গে আমার কথা বলতে সুবিধা হবে। তাই বুকিং করতে চাইলে অবশ্যই বুকিং কনফার্ম করে নেবেন। বুকিং কনফার্ম না হলে কিন্তু আপনি হয়তো 20 জনের ভিতরে গ্রাহ্য হবেন না, হয়তো আপনাকে 3 মাস 4 মাস ওয়েট করতে হতে পারে, হয়তো দেখা গেল যে আপনার সময়টা খুবই খারাপ যাচ্ছে, আপনার দেখানোটা একান্ত দরকার। একটা কথা মনে রাখবেন, যার প্রয়োজন বেশি, যার প্রয়োজন আছে, সে কিন্তু আগে রিলিফ করার জন্য, নিজেকে ঠিক করার জন্য দৌড়ে যাবে। প্রয়োজন যদি একান্তই আপনার থাকে অবশ্যই আপনি কনফার্ম বুকিং করে নেবেন। তো চলুন ভিডিওতে ফিরে যাই। আর একটা কথা, যারা চেম্বারগুলোতে কনসাল্ট করতে আসবেন কনফার্ম বুকিং দিয়ে, কনফার্ম বুকিং যারা থাকবে, যারা কনসাল্ট করতে আসবেন তাদের জন্য থাকছে আমার একটা ফ্রি গিফট প্যাকেজ। এই গিফট প্যাকেজে থাকছে একটা দশমাবিদ্যা কবচ, একটা অর্থ আকর্ষণের যন্ত্র, যে যন্ত্রটি প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় নিজের বালিশের নিচে নিয়ে যদি আপনি ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে সেটিকে পকেটে নিয়ে যদি আপনি কাজে বেরিয়ে যান, দেখবেন আপনার পকেট শূন্য কখনো থাকবে না। এবং আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি রয়েছে বা দুশ্মনী করছে, শত্রুতা করছে, এই জায়গায় বাস্তু প্রোটেকশন একটা যন্ত্র আপনাকে দেওয়া হবে, যেটি আপনি আপনার বাড়ির চৌকাঠে লাগিয়ে দেবেন আটা দিয়ে চিটিয়ে, এবং একটা ঋণ মুক্তি যন্ত্র। এইগুলো থাকছে ওই গিফট প্যাকেজটিতে। যাদের বুকিং কনফার্ম থাকবে তারাই কিন্তু এই প্যাকেজ পাবেন, নইলে আপনার যদি বুকিং কনফার্ম না থাকে তাহলে আপনি পাবেন না এই প্যাকেজ। তো চলুন, যখন দেখবেন কারোর চোখ ভারী লাগছে, হঠাৎ করে ভারী, মাথা ঘুরছে, চোখের পাওয়ার মনে হচ্ছে আপ ডাউন করছে, আপনার খিদে খুব বেশি লাগছে বা কম লাগছে, আপনার আনইজি ফিল হচ্ছে, আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, রোগের উপশম বলেছি, মাথা ঘুরছে মানে প্রেশার, হয় হাই প্রেশার নয়তো লো প্রেশার। ডাক্তারবাবু প্রথমে প্রেশার চেক করবে, তারপর মেডিসিন দেবে, সেই মেডিসিন আপনার কাজ করছে না, কোনো গরু দুধ দিচ্ছে না, কোনো মায়ের বুকের দুধ উড়ে গেছে, এই ক্রিয়াটি করতে পারলে বান, তুকতাক, কালা জাদু শরীর থেকে শুরু করে আপনার দোকানকে যদি বেঁধে রেখেছে কেউ, সে দোকানের বন্ধনও খুলে যাবে, আপনার দোকানে আবার কাস্টমার আসবে। তাই করুন এই ক্রিয়াটি। দেখুন কি করবেন, 7টি তেজপাতা নেবেন, তেজপাতা 7টি, 7খানা তেজপাতা নেবেন সোজা সোজা ভালো দেখে, এবং সেই তেজপাতার মসৃণ দিকটিতে ভালো করে দেশি ঘি লাগিয়ে দেবেন। দেশি ঘি মানে দোকানে দোকানে পাওয়া যায়, দেখবেন মিষ্টি দোকানে পাওয়া যায় সেই ঘিটা, যেটা আমরা খাই সেটাকে দেশি ঘি বলবো এখন, কারণ আমরা তো খারাপ কিছু খাবো না, তাই না? তো যেটা আমরা খাই সেই ঘিটা 7টা তেজপাতার ওই মসৃণ দিকে ভালো করে লাগিয়ে দেবেন। এইবার একটা মশলা আপনি তৈরি করবেন। কি দিয়ে মশলা তৈরি করবেন? দেবেন একটা বাটিতে দেবেন সামান্য সর্ষে, 1 চামচা হলুদ, সামান্য 1 চামচা লবণ, 1 চামচা জিরে, গোটা জিরে, এবং দেবেন লঙ্কা, লাল লঙ্কার বীজ খুলে দিয়ে দেবেন। তারপর সেটিকে আপনি ভালো করে মিক্স করে ওই যে ঘি লাগিয়েছিলেন তেজপাতার উপর, তার উপর আস্তে আস্তে এরকম করে দিয়ে দেবেন, দেখবেন চিটে যাবে। ওগুলো চিটে যাওয়ার পর একসঙ্গে 7টি পাতাকে একত্রিত করে একের পর এক চাপিয়ে, যার শরীর খারাপ হচ্ছে তার মাথা থেকে পা অবধি 7 বার ঘুরিয়ে দেবেন, বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক। যদি আপনার দোকানে নজর পড়েছে মনে হচ্ছে দোকান বন্ধ হয়ে গেছে, তাহলে আপনার দোকানকে
পুরোপুরি এরিয়াটা ভেতরে ভেতরে 7 বার ঘোরাবেন। যদি আপনি পার্লার করেন সেই পার্লারে ঘোরাবেন 7 বার। যদি আপনি মাছের ব্যবসা করেন তো পুকুর পাড়টা গোটাটাই আপনি 7 বার ঘোরাবেন, পুকুর পাড়টাকে গোটাটাই। আপনি যদি কোনো দোকান করেন সেই দোকানের ভেতর ভেতর ঘোরাবেন 7 বার, এবং নিজের মাথাতেও মাথা এবং বডি 7 বার ঘোরাবেন। অর্থাৎ ব্যবসাটা আপনি করছেন। ঘোরানো হয়ে গেলে সেটিকে একটা থালা বা একটা মাটির পাত্রে রেখে ভালো করে তার উপর কর্পূরকে পাউডার বানিয়ে ফেলবেন, গুঁড়ি করে করে কর্পূরটাকে, এবং মাচিস জেলে বা লাইটার দিয়ে 13 রাস্তা বা 4 রাস্তা জ্বালিয়ে দেবেন। দেখবেন যে নজর দোষ, যে কারণের জন্য আপনার মেডিসিন কাজ করছিল না, বা কোনোভাবে জ্বর ছাড়ছিল না, বা দোকানে কাস্টমার আসছিল না, দোকান বাঁধা হয়ে গেছিল, সেটা কিন্তু খুলে যাবে। দেখবেন তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে আপনারা ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আবার বলি, আগামী 25/1/2024 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে। 26/1/2024 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। 29/1/2024 আমি থাকবো প্রথম দিকে আরামবাগ, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, এবং 1টার পর থেকে থাকবো পূর্ব বর্ধমান। এবং আগামী 22/1/2024 আমি থাকছি পশ্চিম বর্ধমান রানিগঞ্জ চেম্বারে, রাজবাড়ি গার্লস কলেজের অপোজিট। গার্লস কলেজে এসে আপনাকে অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করতে হবে, কারণ আমার কোনো ব্যানার নেই, আপনারাই আমার প্রচার, আমার কোনো ব্যানার থাকে না। এছাড়া আগামী 9/2/2024 আমাকে পাচ্ছেন তারাপীঠ চেম্বারে। অবশ্যই এখন থেকে বুকিং করুন, বুকিং কনফার্ম করুন। কনফার্ম বুকিং নাম্বার হচ্ছে 8391969567, 8372098140 এবং 7797967225। ভালো থাকবেন, অবশ্যই প্রয়োগ করুন। যদি গরু দুধ না দেয়, গরুকে ঘুরিয়ে দেন, গরু গোটা বডিকে ঘুরিয়ে দেন 7 বার, তারপরে পুড়িয়ে দেন। যদি কোনো মায়ের শরীর খারাপ হয়েছে বা দুধ দিচ্ছে না, বুকে দুধ আসছে না, আপনি যার উপরে প্রয়োগ করবেন, যদি তার উপর নজর থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বান, টুকটাক যাই থাকুক না কেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেটে যাবে। ভালো থাকবেন, সবাইকে অনুমতি দিলাম এই ক্রিয়াটি করতে। জয় গুরু বামদেব, জয় মা তারা।